আমি আল্লাহকে ভয় করো। একটু বুঝানোর জন্য বলি, আমরা কি আল্লাহকে ভয় করি? করি? কাই কাই করি, হাত তোলো তো। সগাই করি, ঠিক নেবে ঠিক। একটু বুঝানোর জন্য বলি, একটা বাচ্চা বাবাকে যতটুক ভয় করে অনুরূপ ভয় কি মাকে করে? কতক্ষণ মাকে করে? মাকে করে? হবে ইনশাল্লাহ। মাকে করে? করে না। ভাইজান মুরব্বী বাবাজিরা, একটা বাচ্চা আল্লাহকে ভয় করার কথা বলতে গিয়ে আমি একটু বললাম, বাবা একটা বাচ্চা বাবাকে যতটুকুন ভয় করে ওই ভয় কি মাকে করে? কথা কয় না, মাকে করে। মাকে যতটুক ভয় করে অনুরূপ ভয় কি বড় ভাইকে করে? বড় ভাইকে যতটুক ভয় করে ওই ভাইটা কি বোনকে করে? ভয়ের মধ্যে তফাৎ আছে না নাই? ও আল্লাহ, আপনি যখন আপনাকে ভয় করার কথা বললেন, কেমন ভয় করব? একটা সন্তান বাবাকে যেমন ভয় করে তেমন, না মাকে যেমন ভয় করে তেমন? আল্লাহ বলে, না রে বান্দা না, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমরা আল্লাহকে ভয় করি, বুঝি সুঝি কোন করি। আর একটু এগিয়ে যাই, আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না। কথা কয় না, যাই কথা কবে না, মনে করবেন ওইটাই সেটা। আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না। গ্রামত সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটি আছে না নাই? দেয় দিবের পাইবেন। এটি যদিও আছে, হুজুর দেখে দেওয়া যাবে না। দেখে যদি দেই এমন মারামারি লেগে যাবে, নাক মুখ ফেটে যাবে, কিন্তু মীমাংসা করা যাবে না। যারা সুদ খাও রে, আমি সুদখোরের বর্ণনা দিতে যাব না, সংক্ষিপ্ত টাচ দেই, কারণ সমজদার লঘুকে নিয়ে ইশারায় কাফি। জোরে কান ঠিক না বেটে? সুদখোরের সবচেয়ে ছোট যেটা গুনাহ, নিজের জন্মদাত্রী গর্ভধারিণী যে মায়ের পেট থেকে আমরা পৃথিবীর আলো দেখেছি, ওই মায়ের সঙ্গে জিনা একবার না দুইবার না ৩৫ বার জিনা করার সমতুল্য। সুদখোরের সবচেয়ে ছোট্ট যেটা গুনাহ, জোরে কর নাউজুবিল্লাহ। সুদখোর যদি থাকে আল্লাহ সহি সমঝ দান করুক। জোরে কর আমিন। আরো জোরে কর আমিন। আর একটু এগিয়ে যাই, আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না। ঘুষখোর আছে না নাই? আছে মানে ঘুষ খায়া খায়া পেট টেপা মাছের মতন বড় করছে। যখন ঠিক নেবে ঠিক। ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া করবে যায় মোলাকাত, পেটে পেটে ঠেকি যায়, বুকের মাঝখানে ডেরাত থাক। যখন ঠিক নেবে ঠিক। ও যুবক বন্ধুরা, আসার জন্য বলি নাই রে সোনা, সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না নাই? আর একটু এগিয়ে যাই, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর প্রধান হুকুম নামাজকে ছেড়ে দিতে পারে না। বেনামাজি আছে না নাই? আছে মানে ঘরে ঘরে যখন ঠিক নেবে ঠিক। বাপ যদি পড়ে বেটা পড়ে না। কথা কন্যাকে, বাপ যদি পড়ে বেটা পড়ে না, বেটা যদি পড়ে বৌমা পড়ে না, বৌমা যদি পড়ে শাশুড়ি আম্মা পড়ে না। হয় কি হয় না? কিন্তু দাদু বয়স যখন ইয়ং ছিল, যখন চামড়া ছিল টাইট, নামাজের কথা বললে কথায় কথায় দিছে ফাইট। তোমরা পড়ো, সময় হলে কওয়া লাগবে। এমন লোক আছে না নাই? তোমরা পড়ো, আমার সময় হলে কওয়া লাগবে না। চামড়া ছিল টাইট, নামাজের কথা বললে কথায় কথায় দিছে ফাইট। এলা চামড়া হচ্ছে ঢিল,
একলাই একলাই দাদু মসজিদের সাথে লাগাইছি মিল। জোরে কান ঠিক না বেটা? দাদু শুধু 5 ওয়াক্ত না রে না, ফজর বাদ ইশরাক সাস, মাগরিব বাদ আওয়াবিন, নিশি রাইতে তাহাজ্জুদ বাদ দেয় না। এমন বুজুর্গ দাদু খুঁজি পাওয়া যায় কি যায় না? দোয়া করে রব্বানা জালামনা, তাহাজ্জুদ পড়ি দোয়া করে রব্বানা জালামনা। আল্লাহ কয় রে মুরব্বি, যত দোয়া কর তোর দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এ মুরব্বি, তুমি কি জানো না? জানো না আমি আল্লাহ কোরআনে করেছি ঘোষণা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহলে আয়াল পরিয়াল বর্গ কিভাবে জাহান্নামের অগ্নি থেকে মুক্তি পায় এ ফিকির রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? তুমি মুরব্বি তাহাজ্জুদ ছাড়ো না, ইশরাক আওয়াবিন কোনোটাই বাদ দাও না। তোমার 200 বাপ বেটা 1 ওয়াক্ত পড়ে না, এটা তো বাপ হিসাবে কোনোদিন খবর রাখো না। এমন বাবা আছে না নাই? বাপরে বাপ, 2 বছরই বেটা রাত 12টা পর্যন্ত ঘুমায় না, কানের মধ্যে বল্টু নাগে দেয়। কি নাগে দেয়? বল্টু নাগে দেয়। আর মোবাইলের মধ্যে ঝাক্কা নাক্কা ঝাক্কা নাক্কা। যখন ঠিক নেবে ঠিক, রাত 12টা পর্যন্ত 200 বাপ বেটা বিছনায় শুতি আছে 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। আর ফজরের টাইমে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ? তখন ল্যাপটানি ঘুঙর দেয়, পাও গোটে বুকুত নেয়, 3.5 হাত বেটা গোটে গাটে টেরা ধয়। জোরে কোন ঠিক না বেটা? ও দাদু ফজর পড়ি বাড়ি আসি, লক্ষ্য করে ল্যাপের তলত বোঝা যায় না ওটা বেটা না চাউলের বস্তা। জোরে কোন ঠিক না বেটে? এই যদি হয় রে মুরব্বি তোর অবস্থা, আল্লাহ তোর জন্য করে রাখছে জাহান্নামের ব্যবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি? ফজরের টাইমে নাক ডোটে ঘুম পড়ে, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। যেরকম ঠিক না বেঠিক? হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। জাহান্নামের দাও দাও আগুন, জাহান্নামের দাও দাও আগুন, বেনামাজির সাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, বেনামাজির কবরে শুধু আযাব আর আযাব। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, বেনামাজির কবরে শুধু আযাব আর আযাব। বিষাক্ত ওই সাপের সবল, কিসের সবল, কিসের সবল? বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইজান মুরব্বী বাবাজিরা, নামাজ এবারে অনেকে পড়ে না, এমন লোক আছে না নাই? আর একটু এগিয়ে যাই বাবা, নামাজ পড়তে গেলে এমনি এমনি কি নামাজ হবে? কথা কয় না হবে? নামাজ পড়তে গেলে সূরা কেরাত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সূরা কেরাত লাগবে। সূরা কেরাত ছাড়া নামাজ আদায় করা যাবে না। ইলম শিখতে হবে। আল্লাহর নবী বলেছে তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইলম শিখতে হবে। আল্লাহর নবী আরো বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে ওই মানুষটা উৎকৃষ্ট যে মানুষটা নিজে আল্লাহর কালাম কোরআনে পাক পড়া শিখছে এবং অপরকে শিখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, আমরা অনেকে আছি বাবা বিন্দু পরিমাণ ইলম নাই, আছি না বাবা? কিন্তু ধরা দেয় না। কিছু যে মুরব্বী জানে না, ধরা দেয় না। নামাজ পড়বে আর যায়, এমন মুখ বেকট বেকট করে দেখলে মনে হয় চাচা বুঝি কোরআনের হাফেজ। যেরকম ঠিক না বেটে? যদি জিজ্ঞেস করা যায় চাচা যে তোর মুখ বেকচ কোকচ বা দেখি মনে হল তুই সুরে রহমান না ইয়াসিন পাঠ করলু। কোন সুরে পাঠ করলো? নামাজত কয় বা কিসের সুরে? আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানাম না। এমন মুরব্বী আছে না নাই? আমার কতগুলো এমন আছে রে, নামাজ পড়বে যায় হাওয়াই জাহাজের চেয়ে স্পিড বেশি, মোবাইল হলো 5G, নামাজি হলো 6G। জোরে কোন ঠিক নেবে ঠিক? রুকু সেজদা এমন ভাবে করে ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটা নিজের চোখে দেখা ঘটনা বলি বাবা। শুক্রবার জুমার নামাজ আদায় করে যারা, খুতবার আগে কয় রাকাত নামাজ পড়বা? 8। কি কি গো? কি কি? তাই তাহিয়াতুল ওযু, দাখিল জুমা, কাবাল মসজিদ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি 4 রাকাত কবল জুমার সুন্নত বাঁধার টাইমে এক দাদু আসিয়া আমার সাইডে দাঁড়াইলো। বা আমি 4 রাকাত নাই পড়তে, বেচারা 8 রাকাত পড়ে বসিয়েছে। আমি চিন্তা করলাম চাচা মিয়া সুরে কইছি না কয় নাই। এইদিকে টাইমও শর্ট, খুতবা পড়া লাগে। আমি বললাম চাচা নামাজের পরে একটু করেন দেখা, তোমার সাথে আমি মৌলানার আছে কয়টা কথা কয়। নামাজ পড়া শেষ করিয়া মসজিদ থেকে বেরালাম। দাদু বুড়া মানুষ, দেখি বসি আছে। মৌলানা বা কি জন্য ডাহাছিস? আল্লাহ দিলে বা এই জুমে পড়বে রাজ্য, এটি যদি এসা পড়ি যান তাও কাইও কিছু কবে না।
এমন কতগুলো মুরব্বীর আল্লাহ সুখ শান্তি দিছে কি দেয় নাই? ও বাপ বল বা কি কবু? ও চাচা আমি 4 রেখাত নাই পড়তে, আপনি 8 রেখাত পড়লেন, সুরে কালাম কইছেন না কোন নাই? মুখ কয় বাবা তুই দেন মৌলানা মানুষ, সুরে ছাড়া নামাজ হয়? 1 রাকাতে 2টো সূরা পড়তে হয়। যখন কয়টা? সূরা ফাতিহা তার সঙ্গে আরেকটা সূরা মিলাতে হয়। আল্লাহু আকবার তাকবীর বলে রুকুতে যেতে হয়, রুকুর মধ্যে দোয়া পড়তে হয় সুবহানা রাব্বিল আযীম, কমস কম 3 বার। যখন কয়বার? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে আল্লাহু আকবার বলে সেজদা, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিল আ'লা কমস কম 3 বার। তারপরে তাকবীর বলে উঠতে হয়। তুই মুখ নামাজ শিখিস চলো, তাহলে তো ঠিকই আছে। কিন্তু মুই 4 রেখাত নাই পড়ছে, তোমরা 8 রেখাত পড়লে। মুখ কি কয় জানে? কয় বা তোর মুখের স্পিড কম। কি কয়? তোর মুখের স্পিড কম, এই জন্য তোমার সময় লাগে। আমি মনে মনে ভাবলাম চাচার তো মুখের স্পিড বেশি আছে, চাচার কাছে শুনতে লাগে। চাচাকে বললাম চাচা কেমন করি সূরা কেরাত পাঠ করছেন, একটু যদি পাঠ করে দেখালেন হয়। তোমার টাইম শুনি শুনি আমি মাওলানা স্পিডটা বাড়াইয়া নিলাম হয়। চাচা কয় বা দেখবে যদি চাইছে দেখ। চাচা কেমন করে সূরা কইছে কমু গো, কমু কমু। চাচা কয় বা দেখ, প্রথমে তো মাসলায় দাঁড়ানো দোয়া পড়তে হবে কি হবে না? দাঁড়াইলাম, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এমন করি সূরা কয় রে বা কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন আল্লাহর কাছে যে পয়গাম জমা দিবে, নেকি করছি না বদি করছি, কিরামান কাতিবিন 2 ফেরেশতা টেনশনে পড়ে খালি কলম কামড়ায়। জোরে কোন ঠিক না বেটা? আল্লাহকে ডাক দেয়, মাবুদ তোমার বান্দা তোমার গাল পারে না প্রশংসা করে আমরা তো কিছু বুঝি না, সওয়াব লাগবো না গুনাহ লাগবো? আল্লাহ বলে রে ফেরেশতা তোমরা তো দূরের কথা, আমি আল্লাহ নিজেই বুঝি না বান্দা কি কয়। সরে কোন ঠিক না বেটা? এই নামাজ পড়ি আমরা জান্নাতের আশা করি, এই নামাজ পড়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত নসিব হবে না। জোরে কোন ঠিক না বেটা? ভাইজান মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা, আসসালাতু ইমামুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, নারা তাকবীর। কিন্তু নামাজের যদি এই অবস্থা হয় তাহলে কি জান্নাতের আশা করা যাবে? যাবে? আল্লাহর নবীজি 2 রাকাত নামাজের মধ্যে 3-4 পারা কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহর নবীর সাহাবী আলীর পায়ে তীর লেগে যায়, খুলতে দেয় না, নামাজে দাঁড়ায়, নামাজের মাধ্যমে আলীর তীর খুলে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি নামাজ পড়ি রে বা, যদি মশা কামড় দেয়, নামাজে দাঁড়াইয়া যদি মশায় কামড় মারে, মশাটারে আগে মারে, রুকু সেজদা পড়ে। জোরে কোন ঠিক না বেটা? এই নামাজ কি তোকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নম্বর, আল্লাহ পাক দুনিয়ার জমিনে রুজি রোজগারের অভাব দূর করে দিবে। 2 নম্বর, কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না?
3 নম্বর পুলসিরাতের পুল বিদ্যুতের ন্যায় পার করাবে, 4 নম্বর ডান হাতে আমলনামা দিবে, 5 নম্বর বিনা হিসাবে জান্নাতে দাখিল করাবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারা তাকবীর। কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? আমরা যখন উর্দু পহিলি পড়ি ওই জায়গায় কতগুলো আছে জরুরি বাতি, ওই জায়গায় মহামূল্যবান কতগুলো কথা, তার মধ্যে এটাও ছিল লেখা, নামাজ পড়ো তো জলদি না করো, এক এক লফজ কো সমঝকর আহেস্তা আহেস্তা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো বাবারে, নামাজ ছাড়া পরকালে মুক্তি পাবার কোনো উপায় নাই। অনেকে কয় নামাজ না পড়বে ভাই হুজুর ঈমান ঠিক আছে, কয় না? কয় না নামাজ না পড়বে ভাই আমার ঈমান ঠিক আছে, কয় কি কয় না? আল্লাহর নবী বলে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, কাফের এবং বান্দার মধ্যে তফাৎ হলো কাফের নামাজ পড়ে না, বান্দা নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা এই নামাজ আজকাল পড়তে চায়, নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, কিন্তু যুবক বন্ধু মসজিদে যাওয়ার টাইম হয় না, কিন্তু এরা দেখবেন রাস্তার ধারে ধারে বসে মাগরিব বাদ, তোমার এই দিকে জানি না আমার ওই দিকের খবর বলি, রাস্তার ধারে ধারে বসিয়া মোবাইল নিয়ে খালি আছে না নাই, আছে না নাই? খারাপ পাইতেছেন? হক কথা বলতে হবে, আল হক মুররুন, হক কথা বলতে হবে, হক কথা সর্ব অবস্থায় দিতে হয়, টেঙ্গা হয়। জোরে কোন ঠিক না ঠিক? ভাইজান এই নামাজ পড়তে গেলে কিসের দরকার? কথা বোঝেন না, না বোঝেন কিসের দরকার? ইলমের দরকার আছে। এই ইলম শিক্ষা করার জন্য নবী বলছে যদি তোমাকে চিন্তার সমপরিমাণ জায়গা সফর করতে হয় তথাপি করো, কিন্তু ইলম হাসিল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইলম হাসিল করার জন্য এই দক্ষিণ দিনাজপুর সামনার মানুষ যাইতে লাগে না দূরে, এখানেই মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর আছে না নাই? আছে না নাই? এখানে যদি বাচ্চা কাচ্চাগুলোকে মাদ্রাসা পড়তে দেই, আজকে যদি নিজের বেটা একজন আলিম হয়, আমি বেটার কাছ থেকে শিখতে পারবো, বেটার কাছ থেকে যদি নাও শিখি, কিন্তু দাওয়াতে তাবলীগ চলছে, ওই জায়গায় ঘোরাফেরা করলেও আমরা কমস কম ফাজাইলে যেটা ইলম এটা শিখতে পারবো। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু মাদ্রাসাত কি আজকাল ছাওয়া দেয়? দেয়? মাদ্রাসাত ছাওয়া দেয় না। কয় হুজুর তোমরা শুনতে কোন আমার বাবুর ব্রেন যে ফাস্ট, মাদ্রাসা দিয়ে লাইফটে ব্যান করা যাওয়ার নাই। বাবু ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলত পড়াবো। জোরে কোন ঠিক না ঠিক? মাদ্রাসা দেয় না, দেওয়া নয়, যারা জল জ্বলা দেয়ার ব্যাটারি এই দিকে দেখলে ওই দিকে দেখে, হ্যাঁ কথা করে, হ্যাঁ এইটাকে দেয় মাদ্রাসা। তার হুজুর এইটাকে আলেম ওলামা বানান। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু যেটা স্পষ্ট কথা বলতে পারে ব্রেন ফাস্ট, ওটাকে মাদ্রাসায় দেয়? দেয় না, প্রাইভেট স্কুলে দেয়। বাস্তব ঘটনা। খারাপ পাইতেছেন? খারাপ পাইতেছেন? চলবে, কারণ এগুলো সমাজের ভাইরাস। ঠিক না ঠিক? আমি দেখলাম ছোট্ট বাচ্চাকে দিয়েছে প্রাইভেট স্কুলে, বর্তমান কি নিয়ম বেরিয়েছে বা জানি না, প্রাইভেট স্কুলে ছাওয়ার সাথে সাথে ছাওয়ার মাও পড়বে চাই। যেরকম ঠিক নেবে ঠিক, ছাওয়া পড়া পরে মাও গাছতলায় আড্ডা মারে, স্কুলের বাইরে আড্ডা মারে, চ্যাপটা মোবাইল হাতে নিয়ে যায়। যেরকম ঠিক নেবে ঠিক? মাঝে মাঝে ওই মোবাইলের মধ্যে মেসেজ করি, টাইম পাস করে। তাই তো দেখবেন পরকীয়ার সংখ্যা বর্তমান বাড়ি গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? স্বামী বিদেশ থাকে, বউ মেসেজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, ঘর সংসার ছাওয়া পাওয়া ছাড়িয়া অন্যের সাথে যায় ভাগিয়া। এমন ঘটনা তোমার বুঝি দিনাজপুরে নাই? আছে? এমন ঘটনা ঘটতেছে কি ঘটে না? আমি দেখি মেয়েগুলো রাস্তার ধারে গাছতলায় বসে আছে, বাইক দিয়া যাইতেছি,
হঠাৎ করে বাইক খাড়া করলাম, একটা মেয়ে পরিচিত, বললাম বোন রে এই জায়গায় কি করো? কয় দেখতো ভাইয়ের আরো কথা, আমার বাবু পড়ে না কেজি ওয়ানত পড়ে। কিসের পড়ে? কেজি ওয়ান। কয় এটি কোনা বাবু দিছ স্কুলত না নিয়ে আছো, বাবু ক্লাস টেবিলে আমি বেরিয়ে বসে আছো। স্কুল দিছিস আছে, যারা ছুটি দিবে তো নিয়ে যাবো। দেয়া তো ভাইও তোমার হলো কথা, সবা মুখ ছাড়া 1 সেকেন্ড থাকে না, আছে না ভাই? এমন লোক মুই যৎকান আসন সবা আছে, মুখ যদি দেয় নাই সব আটকেবার পাওয়ার নাই ম্যাম। আচ্ছা কয়টা আইসে? কয় 7টায় আইসে, ওই 1টা 1:30টায় ছুটি দেয়। কয়টা আইসে? 7টা আইসে, 1টা 1:30টায় ছুটি দেয়। আচ্ছা প্রাইভেট স্কুলে পড়ে, এই বাচ্চাটাকে কি কোরআনের শিক্ষা দাও? কয় ভাইজান সময় হয় না। কি হয় না? সময় হয় না। কে ফজর পড়িয়ে একটা যদি হুজুর রাখেন আলিফ বা তার শিক্ষা দিবে। হুজুর বাবু আমার 7টার অল্প আগে উঠি, ফজরের টাইমে ঘুম ভাঙে না, তোরে কোন ঠিক নেবে? ঠিক 6টার মধ্যে উঠে বিরাজ করার পর 7টা বাজে অমনি স্কুলের গাড়ি আসে, বাবু স্কুল যায়। তাহলে জহরবাদ, কয় জহরবাদ স্কুল ছুটি হয়, বাবু বাড়িতে গিয়ে একটু ঘুমায়। জহরবাদ কি করে? ঘুমায়। তাহলে আসরবাদ যদি একটা হুজুর রাখি দাও, ও হুজুর বোঝেন না, আসরবাদ বাবু একটু খেলায় খেলে। তাহলে মাগরিবাদ সময় হয় না। মাগরিবাদ যখন মাগরিবের আজান দেয়, বাবুর ইংরেজি মাস্টার আসি টিউশনের হাজির হয়। এশার আজান দেয়, খেয়া দেয়া বাবু ছোট্ট বাচ্চা, আর ঘুম সহ্য হয় না, ঘুমাইয়া যায়। আমি হিসাব করে দেখলাম আসলে সময় হয়, কথা কন্যাকে হয় হয় না? ভাইজান মুরব্বী বাবাজিরা আসলে সময় হয় না। একটা কথা মনে রাখবেন, দিনের প্রথম ভাগে ফজরের নামাজ পড়ে যদি সকালবেলা পান্তা ভাত পর্যন্ত, পান্তা ভাত যদি শুটকি মাছ পোড়া দিয়ে খান, আর সারা দিন যদি মাছ খান, মাংস খান, ডিম খান, শাক খান, সবজি খান, যা খান, এ খান ও খান, যদি সন্ধ্যেবেলা ঠ্যাক বাইরে, কোনটা বাইরেবে? কথা কয় না কোনটা? শুটকি বাড়িবে। কেন? সারাদিন তো তোমরা ভালো মন্দ খাইলেন, কেন শুটকির ঠেক বিরায়? কারণ শুরুতে যেটা শিক্ষা দেওয়া হবে, ওই শিক্ষাটা বাস্তব জীবনে আমলে ফুটে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটতে আমরা শিক্ষা দেই বাবা টাটা, কয় কি কয় না? এই জন্যে বউ পাওয়ার পর বাবা মার মুখে মারে মস্ত বড় ঝাঁটা। জোরে কোন ঠিক না বেটা? ও ভাইজান মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা আমার ওয়াজ মাইকের আওয়াজে শুনতেছেন না, একটু শুনে নেবেন। বাচ্চাটাকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতাম, আলিফ বা তা সা, আল্লাহর কালাম যদি পড়তো, ওই বাচ্চাটা পরে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক, হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, কোনো কিছু হতে আমি বাধা দেব না। কারণ ইসলাম ধর্মে যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, যখন জিবরাইল আল্লাহর নবীকে গারে হেরার গুহার মধ্যে এসে ওহী নাজিল করে, প্রথম কথাটাই ছিল ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। পড়ার কথা ইসলাম সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা ইংরেজি পড়ো, ভূগোল, ইতিহাস সব পড়ো, কিন্তু মুসলমান হিসাবে কোরআনের শিক্ষাটা প্রথমে হাসিল করো। জোরে কোন ঠিক না বেটা? কোরআনের শিক্ষা করে যদি ডাক্তার হয়,
খোদার কসম করে বলি, ও কোনোদিন ডাক্তারের নামে ব্যবসা করবে না। কোরআনের শিক্ষা অর্জন করার পর ও যদি বড় অফিসার হয় কোনোদিন ঘুষ খাবে না। ও যদি কোরআনের শিক্ষা অর্জন করার পর জজ ব্যারিস্টার হয়, ও কোনোদিন বিবেক হারাইয়া রায় দিবে না। ভাইজান মুরব্বী বাবাজিরা, এই জন্য বলি বাবা, সর্বপ্রথম বাচ্চাকে ইলমের শিক্ষা, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো, তারপর সর্বশিক্ষায় শিক্ষিত করো। ইসলাম বাধা দেয় নাই, জোরে কোন ঠিক না বেটা? ভাইজান মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, দিলের কান দিয়ে শুনবেন রে সোনা। নামাজের পরে পরে আমার আল্লাহ আর একটা কথা বলেছে, রে বান্দা, নামাজ পড়ার পরে পরে তোমরা আর একটা কাজ করবে। বলে কি? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ পড়ার পরে পরে তোমরা তোমার মা বাবার সেবা করো। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম ডিজিটাল জামানা। সন্তান বাবা মাকে মানে, কথা কনা মানে না অতক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত বাড়িতে বউ আনে না। জোরে কোন ঠিক না বেটে? যখন বাড়িতে সোনার চান আসে, মা বাবা সন্তানের জন্য আবর্জনা হয়ে পড়ে। জোরে কোন ঠিক না বেটে? তখন নিজের মাকে আর মা ডাকে না, ডাকে মা কয় বুড়ি, বাবা কয় বুড়িয়া। জোরে কোন ঠিক না বেটে? নতুন আব্বা আম্মা পায়, শ্বশুরও কয় আব্বা, শ্বশুরি কয় আম্মা। জোরে কোন ঠিক না বেঠিক? বাপক কয় বুড়া, মা কয় বুড়ি। কত এমন দজ্জাল মার্কা সন্তান আছে, কার ঝাইরা মারে গুড়ি আছে না? খারাপ পাইতেছেন? এ যুবক, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল কাদ হারামা আলাইহিমুল জান্নাহ। তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ? এক নম্বর হলো মুতমিনুল খামর, যে পৃথিবীর জমিনে নেশাযুক্ত দ্রব্য পান করে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বর্তমান তো মুসলমান যদি নিশা পান না করে, নিশার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটে? মুসলমান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায় না? এলা আরো নতুন বিড়াইছে, বোতল খাইলে মুখ গন্ধায়। বাবু বোতল খায় না, ইনজেকশন মারে। জোরে কোন ঠিক না বেটে? রে যুবক বন্ধু, ও যুবক বন্ধু রে, নেশা করবে না। নেশা আল্লাহ হারাম করে দিয়েছে। আর যারা নেশাযুক্ত দ্রব্য পান করবে, কঠিন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম করে দিয়েছে। ও ভাইজান, দুই নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান, যে মা বাবার সঙ্গে অপমান সুযোগ ব্যবহার করে। আছে না বাবা? মা বাবার সাথে বেঈমানি করে, মা বাবার সাথে অপমান সুযোগ ব্যবহার করে। আছে না বা? ভাইজান, বনি ইসরাইলের জামানায়, কোন জামানায়? বনি ইসরাইলের জামানায় একটা ঘটনা, সহিহ বুখারীর বর্ণনা। কোন কিতাব? সহিহ বুখারীর বর্ণনা। আসাহু বাদা কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআনের পরে পৃথিবীর জমিনে দ্বিতীয় সহিহ কিতাবটা হলো সহিহ আল বুখারী। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ? এই বুখারীর বর্ণনা। বনি ইসরাইলের তিন যুবক, যখন কয় যুবক? তিন যুবক পাহাড়ের পদদেশে বেড়াইতে গিয়েছিল। হঠাৎ করে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় আসলো। কি ঝড়? ঘূর্ণিঝড় আসলো।
ঘূর্ণিঝড় থেকে প্রাণ রক্ষা করার জন্য তিন বন্ধু পাহাড়ের একটা গুহায় ঢুকে গেল। গুহা মানে হলো বড় গর্ত। গর্তে ঢুকে গেল। কিছুক্ষণ পর যখন ঘূর্ণিঝড় থেমে গেল, তিন যুবক বের হবে, বেরানোর মতো কোনো রাস্তা নাই। প্রচন্ড বাতাসের চাপে একটা প্রচন্ড পাথর গুহার মুখটা ঢেকে নিয়েছে। গুহার মুখটা ঢেকে নিয়েছে। এবার তিন বন্ধু চিন্তা করে এই কঠিন মুসিবত থেকে কেমন করে রক্ষা পায়। গুহা থেকে বেরানোর মতো কোনো অবস্থা খুঁজে পায় না। যখন মানুষ মুসিবতে পড়ে তখন কার কথা স্মরণ করে? কথা কয় না, কার কথা স্মরণ করে? আল্লাহর কথা স্মরণ করে। তিন বন্ধুর এক বন্ধু বলে, ভাই রে, এই কঠিন মুসিবত থেকে বাঁচানোর মতো একজনে পারে, তিনি হলেন আমার আল্লাহ। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তবে ভাইজান, যদি জীবনে কোনো ভালো আমল করে থাকো, ওই আমলটার দোহাই দিয়া একটু আল্লাহর কাছে দোয়া করো। না জানি ওই দোয়ার বরকতে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে। প্রথম ব্যক্তি দোয়া করে, মাবুদ, ও আমার আল্লাহ, আমার ঘরে ছিল আমার বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা। আমি সকালবেলা বকরি নিয়া, উট নিয়া যখন পাহাড়ের পদদেশে চড়াইতে গিয়েছিলাম, সন্ধ্যাবেলা ঘরে ফিরতাম, উট বকরি দহন করতাম। দুধ খাওয়ার জন্য আমার ছেলে সন্তান আমার পায়ের পাশে পাশে ঘোরাফেরা করত। মাবুদ রে, আমি বাবা হইয়া সন্তানের মুখে আগে দেই নাই। সন্তান কত কান্না করছি, অনুনয় বিনয় করছি, কিন্তু আমি বাবা আগে সন্তানের মুখে, স্ত্রীর মুখে দেই নাই। ঘরে ছিল আমার বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা। আল্লাহ সর্বপ্রথম মা বাবাকে খেতে দিয়েছিলাম, তারপরে আমার ছেলে সন্তানদেরকে দিয়েছিলাম। আল্লাহ, এটাই আমি কারো ভয়ে করি নাই, তোমার ভয়ে করেছিলাম। এটা যদি ভালো কাজ হয়ে থাকে মাওলা, এই কাজের উসিলায় এই কঠিন মুসিবত থেকে আমাকে রক্ষা করো। দোয়া করতে দেরি, পাথরটা একটু সরতে দেরি করে নাই। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ, আমি যুবক, যুবক বয়সে দেখবেন পাওয়ারটাই অন্যরকম, ঠিক নেবে ঠিক, মোশনটাই অন্যরকম। ও আল্লাহ, আমি ছিলাম তস্তদা যুবক। আমার চাচা যত একজন বোন, ও ছিল পরমা সুন্দরী। ওর প্রতি আমার প্রেম ভালোবাসা পয়দা হয়, হয় না যুবক? হয় না? ওর প্রতি আমার প্রেম দিল আশিকানা হয়ে যায়। আমি তাকে প্রেমের প্রস্তাব দেই, ও কিন্তু এলাউ করে না, নট এলাউ, নট ডিক্লেয়ার দেয়। তারপর আমার মনে একটা তামান্না, ওই চাচা যত বোনের সাথে পুরাবো মনের বাসনা, কিন্তু সুযোগ খুঁজি, সুযোগ পাই না। এক সময়ে অভাবের তাড়নায় ওই চাচা যত বোন আমার কাছে কিছু অর্থর জন্য আসে, টাকার জন্য আসে, মুদ্রার জন্য আসে। যখন আমার কাছে অভাবের তাড়নায় টাকা পয়সার জন্য আসে, আমি সুবর্ণ সুযোগ মনে করিয়া প্রস্তাব দেই, বোনেরে, তুমি যদি আমার সাথে এই খারাপ কাজে অর্থাৎ মনোবাঞ্ছা পূর্ণ করতে যদি রাজি হও, তবে আমি তোমাকে টাকা দিতে পারি। উপায়বিহীন হইয়া আমার চাচা যত বোন রাজি হইয়া যায়, একটা কোঠার মধ্যে ঢুকে যায়। আল্লাহ, আমি নিজের মনোকামনা পূরণ করার জন্য
বোনের শরীর থেকে কাপড়গুলোকে টেনে খুলি, খারাপ কাজ করার জন্য তার উপরে উঠবো। এমন টাইমে বোন আমার বলে, ভাই রে, এই জায়গায় কেউ না দেখতে পারে, এই অন্ধর কোটায় কেউ না দেখতে পারে, কিন্তু একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? কথা কয় না, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? ও ভাইজান, কেউ পৃথিবীর না দেখলে আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আমি তো মুসিবতে পড়ে তোমার শর্তে রাজি হয়েছি রে ভাই, তুমি ওই আল্লাহকে ভয় করো। একদিন আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, হবে কি হবে না? ও মাবুদ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আর খারাপ কাজ করার জন্য অগ্রসর হই নাই, অমনে পিছু হটছি। আল্লাহ, এটা যে করেছি একমাত্র তুমি আল্লাহর ভয়ে করেছি। আল্লাহ, এটা যদি ভালো কাজ হয়ে থাকে এর উসিলায় আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। হাদিসে আসছে, দোয়া করতে দেরি, পাথরটা আর একটু সেরে গেতে দেরি হয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার এমন একটা পরিস্থিতি, সূর্যের আলো ঢোকে, বাইরেও দেখা যায়, কিন্তু বাইরে সম্ভব হয় না। এমন কঠিন পরিস্থিতিতে দ্বিতীয় নম্বর ব্যক্তিটা দোয়া করে, আল্লাহ, আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই। আমি ছিলাম একজন গৃহস্থ, বুঝুন তো, যার আন্ডারে শ্রমিক লেবার কাজ করে। ও মাবুদ, আমার বাড়িতে একজন দিনমজুর ব্যক্তি কাজ করলো, কাজ করার পর ভুলবশত তার হাজুরা, তার ওজর, তার মজুরি না নিয়া চলে যায়। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু খুঁজি পাই নাই, পাই নাই। দীর্ঘ এক যুগ চলে যায়। কয় যুগ? এক যুগ চলে যায়, মনে করেন 10 থেকে 12 বছর চলে যায়, ওই ব্যক্তিকে খুঁজি পাওয়া যায় না। আল্লাহ, ও যে টাকাটা একদিনের মূল্য, একদিনের মজুরির টাকা রেখে চলে গেছে, ওই টাকাটা আমি খাই নাই। ওই টাকাটা দিয়ে প্রথমে একটা বকরি, বকরি থেকে দুম্বা, দুম্বা থেকে উট, এমন করতে করতে বাড়াইতে বাড়াইতে এক পাল উটের এক পাল হয়েছে। ওই উটকে দেখার জন্য ওই রকম শ্রমিককেও নিযুক্ত করে দিয়েছি। এক যুগ পর ওই ব্যক্তি আছে, আমাকে বলে, মালিক, ও ভাইজান, আপনার বাড়িতে আমি কাজ করে ভুলবশত টাকাটা নিয়ে গিয়েছিলাম, একদিনের হাজিরা পাবো, হাজিরাটা আমাকে দেন। আল্লাহ, যখন ওর হাজিরার টাকা চেয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওই উটের পাল দেখিয়ে দিয়েছি। শ্রমিক যারা আছে উট দেখার জন্য তাদেরকেও দেখিয়ে দিয়েছি। ভাইজান, ওগুলো হলো তোমার সম্পদ। ও আমাকে বলে, ইয়ের কি মারবার জায়গা পাও না? কবি না বাবা, খবর নয়, ইয়ের কি মারবার জায়গা পাও না? আমি একদিনের হাজিরি পাই, আর এতগুলো সম্পদ, এগুলো আমার হতে পারে না। আল্লাহ তারপর বৃত্তান্ত ঘটনা খুলে বলি যে এই এই পর্যায়ে তোর এত ধন হয়েছে, এগুলো নিয়ে যাও। আল্লাহ গো, একমাত্র আমি আমানতের আমানতদারি পুরা করছি শুধু তোমার ভয়ে। এটা যদি ভালো কাজ হয়ে থাকে এর উসিলায় পাথরটাকে তুমি সরাইয়া দাও। হাদিসে প্রমাণ, বুখারীর বর্ণনা, এই তৃতীয় ব্যক্তির দোয়া করতে দেরি, পাথরটা সরতে দেরি হয় না। চিল্লাইয়া বলা যাবে না সুবহানাল্লাহ। কত বড় আমানতদার ছিল। এক যুগ পরে এসে যখন প্রাপ্য ধন চেয়েছিল, না করছে, বড় দেখে দিচ্ছে ওইগুলো তোমার। আর ডিজিটাল জামানায় যদি কারো কাছে বেশি নয় 50,000, ½ লাখ টাকা রাখা যায়,
কাইও যদি সাক্ষী না থাকে, আর এমন অবস্থায় যদি যে ব্যক্তি রাখছে ওই ব্যক্তি মারা যায়, মাশাআল্লাহ, শয়তানও টের পাবে না ব্যক্তি কাঁদছে। জোরে কোন ঠিক নেবে ঠিক। আত্মসাৎ করবে কি করবে না? করবে কি করবে না?